এই ভিডিওর উদ্দেশ্য কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া নয়। এটি শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কি হলো রে? জানো তো, আমার না পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু আব্বা মারা যাওয়ার পর পড়াশোনা করতে পারিনি। বুদ্ধি থাকা সত্ত্বেও নিজের পড়াশোনাকে চালিয়ে যেতে পারিনি। সেই যে 10 বছর বয়স থেকে নিজের সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছি, আজও সেই দায়িত্ব বহন করে চলছি। পড়াশোনায় ভালো বুদ্ধি থাকা সত্ত্বেও নিজের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। সব বুঝি রে। তা তোর মায়ের শরীর কেমন আছে? কি আর বলবো কাকু, জিনিসের যে দাম বেড়েছে তার পাশাপাশি ওষুধের দাম, যা রোজগার করছি তার কোনো হিসাব পাচ্ছি না। মায়ের ওষুধের খরচা, সংসারের খরচা, তার উপরে মাকে কতদিন হয়ে গেল কোনো মাছ মাংস কিছুই দিতে পারেনি। ডাক্তার বলেছে মায়ের খুব প্রোটিনের প্রয়োজন। চিন্তা করিস না রে, একদিন সব ঠিক হয়ে যাবে। প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে নিজেকে এই বলেই সান্ত্বনা দিই যে একদিন সব ঠিক হয়ে যাবে। আর প্রতিদিন নামাজে আল্লাহর কাছে একটাই দোয়া করি যে আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজ 100 টাকা নিয়ে যাস, তোর মায়ের জন্য একটু মাংস নিস। না কাকু, ওই টাকা আমি নিতে পারবো না। ও টাকা আমার পরিশ্রমের টাকা নয়। দেখ পাগল, তুই এতদিন ধরে আমার দোকানে মনোযোগ দিয়ে কাজ করছিস, এটা আমার দায়িত্ব মাঝে মাঝে তোর খোঁজ খবর নেওয়া। তাছাড়া আমি তোকে পর ভাবি না, ধর্ম আলাদা হতে পারে, তোকে পরিবারের সদস্য হিসেবে মনে করি। কাকু অনেক ধন্যবাদ কাকু, আমার এত খেয়াল রাখার জন্য। ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে দূর 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 করো, দূর করো, দূর করো। ভারত থেকে মুসলিমদেরকে দূর 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 করো, দূর করো, দূর করো। ভারত শুধু হিন্দুদের মুসলিমদেরকে দূর করো, দূর করো, দূর করো। ভারত শুধু হিন্দুদের মুসলিমদেরকে দূর করো, দূর করো, দূর করো। ভারত শুধু হিন্দুদের মুসলিমদেরকে দূর করো, দূর করো, দূর করো। দাদা, ওই দেখো পিন্টুর দোকানে মুসলিম ছেলে কাজ করছে। সালা, আমরা এদিকে মুসলিমগুলোকে তাড়াবার জন্য আন্দোলন করছি, আর ওইদিকে হিন্দুর দোকানে মুসলিম ছেলে কাজ করছে। চল তো, সালা জঙ্গির বাচ্চাকে দেখছি। সালা জঙ্গির বাচ্চা, চল এখান থেকে। শোন পিন্টু, আমাদের নেতা সমরেশ দাস আদেশ, এখানে কোনো মুসলিমদের ছেলে কাজ করবে না। আর যদি নিস, তোর দোকান আমি সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। এইটা তো আইনের বিরুদ্ধে। দেখ পিন্টু, আমাদিকে বেশি আইন কথা আসবি না। দেখেছিস এটা রাশিয়ান মাল। আমি তোমাদের বন্দুক আর এমএলএ কে ভয় পাই না। আমি একটা জিনিস জানি, দেশ চলে সংবিধানে। সংবিধান? সংবিধান দিচ্ছিস? দেখ একে, এর বাবাকে মুসলিমরা খুন করেছে, আর তুই সংবিধান দেখাচ্ছিস আমাকে? সব মুসলিম কিন্তু এক হয় না। এ চল তো, এই আস আগে। দেখেছো গণেশ, বর্তমান যুগে যেভাবে হিন্দু মুসলিমের বিবাদ বাড়ছে, তাতে আমাদের দেখা হওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে। ঠিক বলেছো মেম, বর্তমান যুগে মানুষ কি বুঝেছে হয়তো জানি না, কিন্তু এইভাবে আমাদের দেশ অনেক পিছিয়ে যাচ্ছে, যেটার উপলব্ধি এখনো আমরা করতে পারছি না। আমার মনে হয় আমাদের সম্পর্ক এখানেই শেষ করে দেওয়া উচিত, কারণ আমরা দুজনেই দুটি ভিন্ন বর্ণের মানুষ। আমাদের পরিবার ও সমাজ কোনোদিনও আমাদেরকে মেনে নেবে না। শুধু কিছু মানুষের জন্য আমাদের সম্পর্কটা শেষ করে ফেলবো? আমাদের যদি বিয়ে হয়ও, না হয় তোমাকে মুসলিম হতে হবে, আর না হয় আমাকে হিন্দু হতে হবে।
কিন্তু আমরা যে যাই হয়ে যাই না কেন, আমরা দুজনাই দুজনের পরিবারকে হারাবো। তাই আমার মনে হয় আমাদের সম্পর্ক এখানেই শেষ করে দেওয়া উচিত। আমরা যদি বিয়ে করে দূরে চলে যাই এবং যে যার ধর্ম সে সেটা পালন করি, তাহলে কি ভুল হবে? ওটা তো একটা হিন্দু ছেলে, কিন্তু এটা তো একটা মুসলিম মেয়ে। কে জানো, এটা তো হোসেনের বেটি মনে হচ্ছে। ওদের এখানে প্রেম করা হচ্ছে। দাঁড়া, তোদের প্রেম করা বার করছি। ভালোবাসা কোনো ধর্ম মানে না, যদি সেটা মন থেকে হয়। আর তোমাদের কোরআন আর আমাদের গীতা দুটোই পবিত্র গ্রন্থ। তুমি আমাকে কোরআন শিখিয়ে দিবে আর আমি তোমাকে গীতা। আব্বু, শালা আমার মেয়েকে গীতা পড়ানো শিখাবি তুই? কেন, তোর নিজের ধর্মের কোনো মেয়ে নেই? অন্য ধর্মের মেয়ের জীবন নিয়ে খেলছিস? আব্বু ওরকম নয়। এই দিন দেখার জন্য তোকে বড় করেছি। তৌফিক, একে নিয়ে যা। চল, এই জন্য তুই বাড়ি থেকে বের হস। ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা। আর এই জিহাদিকে আচ্ছা মতন শাস্তি দিতে হবে, যেন না কোনো মুসলিম মেয়ের জীবন নিয়ে আর না খেলে। বুঝলি, আমি আজ বাজারে একটা মুসলিমদের টুপি গুলো ফুটবল খেলছিলাম। তুই তো শুধু ফুটবল খেলছিলিস, কি করেছিস তুই? আমিও আমাদের পাশের গ্রামের মসজিদে শুয়োরের মাংস ছুড়ে দিয়ে এসেছি। সমরেশদা কল করছে। ওই চুপ, সমরেশদা কল করছে। হ্যাঁ দাদা। শোন রুদ্র, তুই তাড়াতাড়ি শিরকড়ায় চলে যা। সেখানে আমার দারোয়ানের ছেলে গণেশ হিন্দু বলে নাকি তাকে বেধড়ক মারধর করেছে কয়েক মুসলমান ছেলে। যা, চলে যা ওখানে তাড়াতাড়ি, এবং কি করতে হবে সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। বুঝতে পেরেছি দাদা, ওদের বাচ্চাদেরকে আমি দেখছি। ওই গাড়িগুলা কল করছি। যা বলার জলদি বল, আমার অত টাইম নেই। ভাই কাকু অ্যাক্সিডেন্ট করেছে, তুই জলদি ইন্ডাস হসপিটালকে চলে আয়। কি করে? গাড়িগুলো হসপিটালের দিকে নিয়ে চল। দাঁড়া ভাই, ভেতরে যাস না। ডাক্তার এখন ভেতরে যেতে মানা করছে। কি করে হলো এটা? প্রতিদিনের মতো তোর বাবা যখন সাইকেল নিয়ে খবরের কাগজ বিলি করতে গিয়েছিল, হঠাৎ একটা 4 চাকা এসে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। গাড়িটা কাজ ছিল? একজন মুসলিম। বাচ্চা নাম বল তোর। তো হয় আগে, আজ তোর এই বাবার অবস্থার জন্য তুই দায়ী। কি বলতে চাচ্ছিস তুই? মনে আছে মে মাসের 20 তারিখের কথা? সেদিন তুই একটা মুরব্বী মানুষকে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তার 20 বছর বয়সী ছেলের সামনে এবং গোটা বাজারের সামনে কিভাবে তার পোশাক খুলে কান ধরতে বলেছিলি, মনে পড়ে? এর সাথে ওর সম্পর্ক কি আছে? তোর বাবাকে অ্যাক্সিডেন্টটা তার ছেলেই করেছে। এত বড় সাহস? আপনার পেশেন্টের অবস্থা খুবই খারাপ। 2 ঘন্টার মধ্যে ও নেগেটিভ রক্তের প্রয়োজন, যেটা আমাদের হাসপাতালে এই মুহূর্তে নেই। 2 ঘন্টার মধ্যে ও নেগেটিভ রক্ত যদি না পাস, তাহলে আর কাকুকে আর বাঁচানো যাবে না। 2 ঘন্টার মধ্যে ও নেগেটিভ রক্ত? 2 ঘন্টার মধ্যে ও নেগেটিভ রক্ত পাবো কোথায়? তোর কি রক্ত বল? ও পজিটিভ। 2 ঘন্টার মধ্যে আমি ও নেগেটিভ রক্ত পাবো কোথায়? তাহলে কি আমি আর বাবাকে বাঁচাতে পারবো না? একজন কিন্তু আছে যার রক্তের গ্রুপ ও নেগেটিভ। কে সে?
বল। সে কিন্তু তোর খুব কাছের। আমার কাছে? কেসে? তোদের এমএলএ সমরেশ মজুমদার। সত্যি? 100%। কিরে ফোন ধরছে না? বাইকের চাবিটা জলদি দে, বাইকের চাবিটা জলদি দে। সমরেশদা কল করেছে। হ্যালো। কিরে কল করেছিলি? কি সমস্যা? দাদা তোমার রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। কেন রে? দাদা আমার একটা হেল্প লাগবে, সেটা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। শিরকড়ার মানুষরা কি কিছু ঝামেলা করেছে? না দাদা, অন্য কিছু। কি তাহলে বল। দাদা আজ আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। 2 ঘন্টার মধ্যে ও নেগেটিভ রক্ত না পেলে বাবাকে বাঁচাতে পারবো না। আচ্ছা, ওকে পেলি তাহলে? না দাদা, কারো সাহায্য না পেয়ে আমি তোমাকে কল করছি। এখন তুমিই আমার একমাত্র ভরসা। হ্যাঁ মালিক, তোকে বলেছি না রাস্তার কুকুরকে বাড়িতে ঢুকাবি না। রাস্তার কুকুর আর বাড়ির কুকুরকে একই থালায় খাবে নাকি? হ্যাঁ রুদ্র বল ভাই, কি যেন বলছিলি? হ্যাঁ রুদ্র শোন, তোর বাবাকে নিয়ে তুই কোনো টেনশন করিস না। তোর বাবাকে নিয়ে তুই বাঁকুড়ায় চলে যা। ওখানে এক আমার লিডার আছে, তাকে বলে দিচ্ছি ও সব ব্যবস্থা করে দেবে। তারপর কোনো অসুবিধা হলে আমায় জানাস। আচ্ছা। কিরে রক্ত পেলি? না ভাই, তাকে আমি আমার আপন ভেবেছিলাম, আজকে সেই আমার যোগ্যতা দেখিয়ে দিল। আমি মনে হয় আর বাবাকে বাঁচাতে পারবো না। তোর বাবার জন্য তো ও নেগেটিভ রক্ত কখন জোগাড় হয়ে গেছে। কে দিল? আমার এত বড় উপকার কে করেছে? আমি তাকে একবার দেখতে চাই। আব্বাস, ওই দেখ। আব্বাস ও তো একটা মুসলিমদের ছেলে। হ্যাঁ মুসলিম, কিন্তু ভগবান রক্ত একই বানিয়েছে। দাদা এইসব কি করছো? আমাকে ক্ষমা করে দিও ভাই, আমি সারা জীবন তোমাদেরকে শত্রু ভেবে এসেছি, কিন্তু আমি বুঝতে পারিনি সমাজ আমাদের ধর্মের ভিত্তিতে আলাদা করলেও ভগবান আমাদেরকে রক্তের দিক থেকে একই করেছে। আমাদের একটাই ধর্ম হওয়া উচিত, সেটা হলো মানব ধর্ম। আমি একবার বাবাকে দেখে আসি।